প্রতিটা দিন আমার সকাল 8টার থেকে ঘুম থেকে উঠি। আমি যে ছেলে 10টার দিকে 9:30টার দিকে রেগুলারলি উঠি, কিন্তু আমার সকাল 8টার দিকে 7টার দিকে উঠে নিয়ে বাবার সাথে হাতে হাতে এগুলো কাজকুজ করে দিয়ে নিয়ে মানে সারা দিনটা তো আমিই কাজ করি, মানে আমি মিস্ত্রিরা মানে আমি হাতে হাতে কাজ করে দিই যতটা সম্ভব আর কি আমার পক্ষে। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা শুরু করছি বাড়ি থেকে। আজকে আমি দেখাবো তোমাদেরকে আমি এতদিন ধরে কোথায় বিজি ছিলাম। খুব বিজি ছিলাম, এতটা বিজি যে আমি ফোন ইউজ করার টাইম পাচ্ছি না, রেকর্ড করার টাইম পাচ্ছি না, এডিট করার টাইম পাচ্ছি না, যার জন্য আমার জন্মাষ্টমীর ব্লগটা আজকে পোস্ট করলাম আমি। মানে এতটাই বিজি যে দেখো আমি কি কি কাজ করলাম, কোথায় কোথায় কি কি করলাম বাড়িতে, সেগুলো দেখাচ্ছি। এই দেখো এই টিনটা, এটা আজকের কাজ হইলো। হুম, এই টিনটা পুরোটা লাগানি হইলো। আর এদিকে চৌকাট আছে, এই চৌকাটটা আজকে বানায় লাগাইলো। তারপরে ওখানে একটা চৌকাট আছে, এই যে এখানে আছে দেখো, এই চৌকাটটাও আজকে কাজ হইলো। তারপরে এগুলা সব শিফটিং করছি আস্তে আস্তে, একটু একটু হয়েছে। ফ্রিজটা আনা হয়েছে এখানটায়। তারপরে আরও অনেক কাজ আছে, উপরে ছাদের উপরে টিন টিন লাগাইছে, সেগুলা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো ছাদে আসলাম, ছাদের মধ্যে এইসব জিনিসপত্র এগুলা সব কাঠ পিস টিস করে নিয়ে, আর এই যে কাঠ আসে এগুলো হলো চৌকাট বানানির। এখনও কাজ হচ্ছে বাড়িতে, এগুলো হলো চৌকাটের। এই দেখো এখানে চৌকাট রেডি করছে দুইটা চৌকাট, প্লাস এই যে এগুলা ছিল হলো তোমার এইটার নিচে ছিল, মানে এই ওয়ালের ওই সাইডটাতে, এই জায়গাটাতে ছিল, এইটার নিচে ওখানে রাখা হয়েছিল, ওখান থেকে এখানে উঠানি। তারপরে এই দেখো এদিকে দেখো টিন পিন এগুলো সব লাগানি হয়েছে বাড়িতে, যেহেতু আমি একাই, আর হলো মিস্ত্রিরা কাজ করছে, তো ওগুলো আমার হাতে হাতে সব কাজ করতে লাগছে। প্রচণ্ড বিজি ছিলাম, দেখতে পাচ্ছ এগুলা টিন, এগুলা নতুন লাগানি হয়েছে। এই যে ভাড়া এটা, উফ, সারাদিনে এখন আমি একটু ফ্রি হয়েছি, যার জন্য আমি ব্লগটা রেকর্ড করতেছি। আর ব্লগটা শর্ট আসতেছে এর জন্যই যে দেখো আমি কোনো কিছু করতেছি না, কারণ কি টাইমই পাচ্ছি না এডিট করার, যার জন্য ব্লগগুলো আমার শর্ট আসবে। কিছুদিন একটু ম্যানেজ করে নিও তোমরা। এই যে যেগুলা আছে পাইপগুলা লোহার, এই পাইপগুলা নিয়ে আসা থেকে এই টিন উঠানি সব কিছুতে আমার হাত আছে। আস্তে আস্তে আমি সব এগুলা হাতে হাতে কাজ করে দেই। বাড়িতে লোক কাজ করতেছে, এখন আমার তো হাতে হাতে কাজ করতে হবে। এদিকে দেখো এগুলা সব মানে রেডি করতেছে আস্তে আস্তে। এইসব চৌকাটগুলো আছে যেগুলা, এগুলা নিচে কাজে লাগাবে, উপরে কাজে লাগাবে, যেহেতু আমাদের ওগুলার জিনিস মানে এদিকে শিফট করতেছে, তার জন্য আগে এগুলা রেডি করতেছে। অনেক কিছু এখন এভাবে পড়ে আছে। আমি তোমাদেরকে চেষ্টা করব ভিডিও দেওয়ার যতটা সম্ভব আর কি, কারণ কি বাড়িতে কাজ করতে লাগে, আমি এখন কি করে ভিডিও রেকর্ড করব, ওর জন্য আমি একটু রেকর্ডটা কমই করতেছি। দেখো অনেক কাজ বাড়িতে, এতটা ব্যস্ত থাকি এই কাজের মধ্যে। আমার যে দেখো চুলগুলো পুরো বড় বড় হয়ে গেছে, এই চুল কাটতে যাবো যে সেটার টাইম নেই, এখন রাত হয়ে গেছে, এখন কি যাবো ওর জন্য যাই না। আমি টাইম পেলে আগে চুলটা কাটবো, পাগলের মতো লাগে দেখতে। যাই হোক, এখন কি বলবো আর, দুঃখের কথা। এদিকে দেখো এগুলা হলো, এই যে এইটা যে আছে না, এই ট্যাঙ্কিটা রেখে টিন বসাইতে যা কষ্ট হয়েছে আমাদের। এক তো পাইপ ওখানে চাপা পড়ে গেছে, যদি পাইপটা ঠিক মতো যদি না সেটিং হয় তাহলে আবার পাইপ ভেঙে গেলে আবার এক জ্বালা। একটা তো টিন, এখানকার একটা টিন মানে অনেকগুলা টিন আর কি পড়ে যায়, ভেঙে গেছে উঠা নামা করতে করতে, এটা হয় অ্যাক্সিডেন্টলি। আর এগুলা হলো ওই যে ওই কাঠগুলা যেগুলা হলো সাইজ করা হয়েছে, এই যে এই কাঠগুলা, এগুলা কাঠ হলো কাইটে নিয়ে সাইজ করা হয়েছে মেশিন দিয়ে। সেখানকার ওই বাঁচা কুচা লাকড়ি পাকড়ি আছে যেগুলা, এগুলা এখানে আছে। অনেক কাজ করলাম এতদিন ধরে, 3-4 দিন টানা কন্টিনিউ। প্রতিটা দিন আমার সকাল 8টার থেকে ঘুম থেকে উঠি। আমি যে ছেলে 10টার দিকে 9:30টার দিকে রেগুলারলি উঠি, কিন্তু আমার সকাল 8টার দিকে 7টার দিকে উঠে নিয়ে বাবার সাথে হাতে হাতে এগুলো কাজকুজ করে দিয়ে নিয়ে মানে সারা দিনটা তো আমিই কাজ করি, মানে আমি মিস্ত্রিরা মানে আমি হাতে হাতে কাজ করে দিই যতটা সম্ভব আর কি আমার পক্ষে, সেগুলো আমি করি। কিন্তু এতটা কাজ করি যে এর জন্য আমার শ্যুট করার টাইম বের করতে পারি না। এখন সবাই ফাঁকা আছি, মানে এখন আমি ফাঁকা আছি, সবাই চলে গেছে, যার জন্য এখন আমি শ্যুট করতেছি। কারণ কি দেখো কাজ যখন তখন হুটহাট করে ডাকে, ওর জন্য আমি হাতে হাতে কাজ করতে থাকি, যার জন্য আমার টাইমই বের হয় না। মানে কি বলবো, আর কিছু বলার নাই। আর গাইস তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখো, আমার ফেসবুকে কিন্তু পেজ আছে, সেই পেজটা তোমরা সাবস্ক্রাইব করে দিবা।
আর হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল আছে আমার, সেটা তোমরা আমাকে ফলো করতে পারো। এটা আছে, এগুলা এই যে জিনিসপত্র মানে কি কাজ হচ্ছে, এগুলো আমি কালকেই এত সুন্দর করে পরিষ্কার করছিলাম, আজকে আবার কাজ হইলো। এই যে দেখো নোংরা হয়ে গেছে। এখানে এখন টানা 2-3 দিন কাজ হবে, দেখি কতদিন কাজ হয়। আশা করি কালকের দিনটা কাজ হবে, তারপরে বন্ধ। যতদিন না এই চৌকাটগুলো রেডি হচ্ছে, এগুলো চৌকাট রেডি হয়ে গেলে পরে কাজ বন্ধ। তারপরে আমরা হালকা হালকা করে শিফটিং চালু করব। এদিকে দেখো এগুলা আছে। সবচেয়ে বেশি আমাদের খাটনির কাজ হয়েছে এই টিনগুলো উপরে ওঠানির, কারণ কি এখানে কিছু ছিল না, ডাইরেক্ট শুধু পিলার করা ছিল। তোমরা তো আগে আমার ব্লগে দেখছো, আর যদি না দেখে থাকো তাহলে আমার পুরানো ব্লগগুলো দেখবা, তাহলে পরে তোমরা বুঝতে পারবা। এই টিনগুলো আছে, এগুলা এই টিনগুলো উঠানিতে সবচেয়ে বেশি জ্বালা। প্রথম দিন আমরা অনেকজন কাজ করছিলাম, যার জন্য হয় নাই, অর্ধেকটা হয়েছে অর্ধেকটা হয়নি, তাও আংফাং করে কাজ করে নিয়ে চলে গেছিল মিস্ত্রিরা। এখন তারপরে কালকে গিয়ে আমাদের ভালো মতো সব সেটিং করে মিলায় টিলায় তারপরে এগুলো সব মিলানো হয়েছে। এখন দেখো কি সুন্দর লাগতেছে চারি সাইডটা, দেখো। এখন টিন যদি না লাগাই তাহলে পরে উপরে আমরা কিভাবে জিনিসপত্র রাখবো, জিনিসপত্র ড্যামেজ হয়ে যাবে না বৃষ্টিতে, ওর জন্য আগে টিনটা এখানে লাগানো হয়েছে। আর ওখানে আমাদের জল পড়তো, এই যে এই জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে, 1 মিনিট। এখানে আমাদের জল পড়তো এই জায়গাটাতে, এই জায়গাটাতেও টিন লাগানো হয়েছে, দেখো। এখন জিনিসপত্র রাখতে গেলে কিছু তো ব্যবস্থা করতে হবে, অনেক কাজ আছে এখনো। একটা একটা করে যত তাড়াতাড়ি শিফটিং করার আর কি পালা, কারণ কি বর্ষার দিন প্রায় চলে যাচ্ছে গা। আর আমাদের ওদিককার এই যে টিনের ওই সাইডে যা আছে পুরাটা ছাদ দেওয়ার কাজ আছে, তো ওটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা তত তাড়াতাড়ি করবো। আমি কথা বলতে বলতেও হাঁপায় যাচ্ছি, এতটা মানে কি বলবো, শরীরে এত পরিশ্রম হয়। 15 আগস্টের দিন আমি সারাদিন বাড়িতেই ছিলাম, কারণ কি বাড়িতে কাজ হচ্ছে যেহেতু আমার তো থাকতেই লাগবে। আর 15 আগস্টের থেকে কাজটা আমাদের শুরু হয়েছিল, তো এখন আমার খুব ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি ঘুরতে যেতে পারি না, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে। হাতে হাতে আমার সব কাজ করে দিতে লাগে, কারণ বাবা চলে যায় কাজে। আর 2-3 দিন বাবাও ছিল, 2 দিন বাবা ছুটি করে বাড়িতে ছিল। হাঁপায় যাচ্ছি আমি কথা বলতে বলতে। আর এত গরম এদিকে, মানে ঠিক আছে গরম তো লাগবে, এখন একটু একটু হাওয়াও চলতেছে। কারণ কি আমি 15 আগস্টে ভাবছিলাম ঘুরতে যাব, কিন্তু ঘুরতে যেতে পারি নাই বাড়ির কাজের জন্য। আমি চেষ্টা করছিলাম যাওয়ার, কিন্তু বাড়িতে কাজ ফালায় নিয়ে আমি যাইতে পারি নাই। আর যদিও আমি যাইতে পারতাম, কারণ কি দেখো বাড়িতে যদি ফালায় নিয়ে আমি চলে যাই কাজে, বাড়ির কাজগুলো কে করবে? আর ওইভাবে যদি ইসে করি তাহলে অনেক দিন টাইম লাগবে, 3-4 দিন 5 দিন, অনেক দিন টাইম লাগবে। এমনিতেও 4-5 দিন হয়ে গেল কাজ শুরু হয়েছে। যে এখন যতদিন না আমাদের এই কাজটা শেষ হচ্ছে ততদিন মানে আমি যখনই পারবো আমি তখনই আগে যাই এই চুলটা কাটবো। চুলটার জন্য আমাকে পাগলের মতো লাগতেছে দেখতে। আগে যাই চুলটা কাটতে লাগবে। দেখো এখন একবার চুল কাটবো, তারপরে আবার ওই পূজার 2-1 দিন আগে আগে, কারণ কি এখন যদি আমি কাটি তাহলে পূজার সময় আমার চুল আবার বড় হয়ে যাবে, আমার তাড়াতাড়ি করে এগুলো চুল বড় হয়ে যায়। কিছুদিন আগে 1 মাস আগেই কাটছিলাম, 1 মাসের মধ্যে আমার চুল পুরো বড় বড় হয়ে যায়। আর আমি যতটা পারবো ততটা আমি চেষ্টা চালায় যাব তোমাদেরকে আমি ভিডিও দেওয়ার। কারণ কি দেখো আমার বাড়িতে কাজ হলে পারে না, আমি অ্যাকচুয়ালি সত্যি কথা যেটা, আমার ব্লগ রেকর্ড করতে আমি টাইম বার করতে পারি না, কারণ কি এটা ওটা কাজ করতেই লাগে আমার। আর যখনই আমি শ্যুট করবো ভাবি তখনকাই আমাকে ডাকে। আমি একটা ভিডিও এডিট করবো, মানে জন্মাষ্টমীর দিনের আমার ভিডিওটা এডিট করতে আমি সব কমপ্লিট করে রাখছি, শুধু অর্ধেকটা বাকি ছিল। সেই অর্ধেকটা ভিডিও আমার রেডি করতে গিয়ে আমার 2 দিন অপেক্ষা করতে লাগছে, তারপরে গিয়ে যে আজকের দিনে আমি ব্লগটা পোস্ট করতে পারছি, নাহলে পরে ব্লগ আমার পোস্ট হইতো না গাইজ। কারণ কি আমি যেভাবে আর কি কাজ করতেছিলাম, দেখো সকাল থেকে 8টার দিকে উঠে নিয়ে তারপরে আবার রাত্রেবেলা 8:30-9টা পর্যন্ত এখানে কাজ করা, আর ঘুম থেকে মানে উঠে নিয়ে কাজ করা, খাওয়া দাওয়ার তো হচ্ছেই। এখন খাবো কখন, মানে সকালবেলার খাওয়া খাই 12টার দিকে, দুপুরের খাওয়া খাই 3টা-4টার দিকে, এরকম করে মেনটেন হচ্ছিল না। যার জন্য গিয়ে আমার এত কষ্ট করার পরে যখনই আমি একটু একটু টাইম পাইছি, যেরকম জন্মাষ্টমীর দিন আমি সন্ধ্যাবেলায় টাইম পাইছি, সেই সন্ধ্যাবেলায় গিয়ে নিয়ে তারপরে আমি একটু ঘুরতে গেছিলাম, তাও আমি যাইতাম না। পরে দিদি আসছিল, দিদি আমাকে বললো যে অল্প নিয়ে চ ঘুরতে। আর ভাগ্নিকে কৃষ্ণ সাজাইছিল, সেটা তোমরা আগের ব্লগে দেখছোই, সেই ব্লগটার থেকে তোমরা দেখতে পারো। ভাগ্নিকে নিয়ে আমি যে ইস্কন মন্দিরে গেছিলাম, ইস্কন মন্দির থেকে আমরা প্রণামী মন্দির গেছিলাম, সেটা তোমরা আগের ব্লগে দেখে নিও যদি কেউ না দেখে থাকো। আর যদি তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে এরা দেখতেছে আর কি। আর ভিডিওগুলো ভালো লাগলে তোমরা ভিডিওগুলো এক একটা করে এক একজন লাইক করে দিবা।
উফ, আর কিছুদিন আমার ব্লগ এরকম একটু ডিলে ডিলে চলবে গাইজ, কারণ কি দেখো আমি বাড়িতে কাজ করতেছি, আর যতদিন না কাজ শেষ হচ্ছে ততদিন আমি একটু শান্তিতে ব্লগ রেকর্ড করতে পারবো না। এটাই আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর সাবস্ক্রাইব করে গাইজ বেল আইকনে ক্লিক করে অল করে দিবা, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে যাবে। তো চলো টাটা, বাই বাই।